দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। তুমি বিয়ে করে বলে মানুষ পাঠাইও, তুমি এখন আসর ভাইয়ের লগে ফার্স্ট দিতে লেগো, ইনো করে দি। আপনারা আসলে জানোয়ারের চেয়ে অধম। আপনারা কি লাস্টবার মতন আমার একটু উপকার করতে পারবেন? আমারও এটিএর লোক একটু কথা কইতে পারবেন ভাই? ওই বিদেশি টাকাটা তুই ফেরত দিয়ে দিবি, আমি তোরে টাকাটা দিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে এই মেয়েটা যে এত বড় উপকার করলো ভুলে গেলি তুই? আমি ভুলে যাইগা, আমি কারো অবদান মনে রাখি না, মনে রাখতে চাইও না। আমরা প্রবাসীরা অনেক অবাকারে, আমার কাছে যত টাকা আছে ততক্ষণ আমার কাছে সম্মান আছে। আল্লাহ ও আল্লাহ, তুমি আমার কি সর্বনাশ করলে আল্লাহ, তুমি এটা কি করলে আল্লাহ? এই লোকটাই তো বাচ্চা ছিল এতদিন, আমার কাছে থাকবি থাকছে দিকে থাক। আমি তো মা কইতে পারতাম না, আমার স্বামী আছে, দুই বাচ্চা আছে, আমি তো মরে গেছি আম্মা গো, আমি তো বিধবা হয়ে গেছি আম্মা। তোমার মায়ের ফোন ধরে না, দুলাভাইয়ের ফোন দিলাম, দুলাভাই ধরে না, দুলাভাই ভাইয়ের পর্যন্ত ফোন ধরে না। হ্যাঁ এই মকুল, ওই ফোন টোন দিয়ে কামড়বো না ভাই, ভাই ল তুই আমার এইবার দিয়ে আয় ভাই, তোর পায়ে ধরিতে আমার দিয়ে আয় আরে রে ভাই। বাবা, দিয়েতে তো সমস্যা নাই, আমি যাইতেই পারি, কিন্তু একটা উড়া খবর শুনে দৌড় দিব এখন। ওরা খবর হরে ভাই, আল্লাহ যেমন এটাই সত্যি করে, এটা জানি ওরা ভুয়া সংবাদ হয়। তোর দুলাভাই যদি সত্যি সত্যি মরে যায় রে বকুল, আমি তো বিধবা হয়ে যাবো বকুল। বিধবা তুমি অনেক আগে হয়েছে বুবু। না রে, আমি বিধবা হই নাই, আমি জানি ওই লোকটা মনে প্রাণে আমার ভালোবাসত। ভালোবাসতো কই? ভালোবাসলে একদিন আইলো না তোমার নিতে? হ্যাঁ, তার মায় বলো সমস্যা, মা মেরাজ পরে তো আসে নাই, আইছে? তুই কি ঝগড়া করবি আমার লগে? এই দিন আমার দেখছো, এই দিন উকিলের মতো জেরা করতেছে আমারে। আচ্ছা ওই স্যার হাজারি করো না তো। কি কইছে রে আম্মা? ওই কি কয় আমার স্বামী মরে গেছে, আমি হাজারি করুম না মা। তোমার স্বামী করব? তোমার স্বামী তোমার নাই, তোমার স্বামী তোমার বউ তাকে ডিভোর্স দিছে, আমি যত জানি সে নাকি বিয়েও করছে। এত স্বামী করতেছো কারে? কি কস ভাই এডি তুই? এডি কোন কথা মই কি কইতাছে? এই দিন এই সমস্ত কথা কইতাছে, এগুলো মিছা কথা সব। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা কইলাম না, শান্ত হও তুমি একটু, শান্ত হও। আমি কেমনে শান্ত হবো ভাই? আমি কেমনে শান্ত হবো? আমার স্বামী তো দুনিয়া ছেড়ে গেছে গো মা, আমি তো বিধবা, আমি বিধবা হইতে। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও, দেখতেছি, পাইতেছি না তো ফোনে, কি করুম? তোরা পাইবি না সর, এই সর, তোরা পাইবি না। এই কই যাস? কেউ পাইবি না। কই যাস? আমি যাইতাছি, আমি তারে কই যাস? কই যাস? আমি যাবো কুল, আর থামা, আমি যাইতাছি। গেল গা, থামা। আল্লাহ আল্লাহ রে, ও কই গেল? কিছু কস না কেন? কি করবো? একটা ভুয়া মেসেজ পাই এরকম করতেছে, একটা ভুয়া মেসেজ, কোনো মেসেজে কিছু নাই। হাসাই কি ওটা ভুয়া মেসেজ? ভুয়া না হইলে তখন তো ফোনে আমি পাইতেছি না, কি লিখা হোয়াটসঅ্যাপে পাইতেছি না, সিন করতেছে না, আমার মেসেজ দেখেন, আমি কিছু দেখতেছি না। ও বকুল, আমার মুকুল কই গেল? তোমার মুকুল তোমার তার শ্বশুর বাড়ি গেছে, তোমার মুকুল কই গেছে? যদি তাই যায় তো কইয়া গেল না কে? না কইয়া যাওয়ার মতো পোলা তো মুকুল না। তোমার পোলায় কি দায়িত্বশীল পোলা, তার দায়িত্ব ঘরের মধ্যে নিয়ে ঘুরে তো সে। তোমার পোলা যদি দায়িত্ব নিত, সংসারে আজকে অনেক কিছু হয়ে যেত। ভালো লাগে না এগুলো আমার। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়া
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এ কামাল ভাই, ওরা ফোন লাগাও না আবার। আইব না, এ কুয়ে গেল তারপর আইবো না? আইব না, আইলে তো তোকে নাই পড়তো। আচ্ছা, তারের মধ্যে টানাটানি না কইরা তুমি নিজ হইতে চাই মায়ের টাকা দিয়ে আসতে পারো। ও তাই তো, ওই বিদেশি মাইয়াটা কই? আমি যতদূর জানি তোমাকে বাড়িতে আর না তো রেস্ট হাউসে। আচ্ছা 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 কামাল ভাই, কত আমগো জমি আর কেটা কেটা কিনছে? তুমি দেখালে আমার বিপদে ভাড়ানোর ই করো। এই যে তোমার এত কিছু কইতেছে, পরে তো আমার বকুল শেষবো। তুমি যদি আমার না কও, আমি যে তোমারে শেষু। আচ্ছা শোনো, তোমাকে জমি জমার মধ্যে সব মিলায় বিঘা চারেক ছিল। তার মধ্যে তো একটা ওই যে ওই রনি নিয়ে গেছিল, হ্যাঁ ওইটা সে ফেরত দিয়েছে, ওইটা চাষির নামে রেজিস্ট্রি হয়েছে। আর ওই যে ফরিদের বাড়ির নামায় যে 15% ছিল, মানে 9 কাঠা, হ্যাঁ, সেটা ফরিদ নিয়ে নিছে। ফরিদ ভাই আমগো জমি কিনছে? ওই নিছে আর কি। আর কেটা কেটা কিনছে? তুমি যে কি কও না, তুমি তো বিপদে ভালাই দিবার চাইতেছো। কামাল ভাই, তুমি তো নাটক করতেছো। রে আফগান ভারত, এই দেখো বাস কই কইছ? দেখো বাস কই। যে জায়গায় থাকার ওই জায়গায় আছে। এত থাকার কথা চাইলে, কিন্তু এখন আছে কই? এই কথা কইছো না, এটা যদি আমি খালি রনিরে না কইছি, হারাও। যাও তার আইতে কও, কও যে তার লাগা মুকুল বয়ে রয়েছে। দেখতাছি আমি, হারাও। এই কামাল ভাই, রনি অ্যাসিস্ট্যান্টও রাখছে? হ, অনেক টাকা হয়েছে তো। এই কামাল ভাই, কও আমগো জমির কথা কও। আসলে রে ভাই, তুমি তোমার বিপদে ফেলাই দেয়, আমি সত্যি সত্যি বিপদে পড়ে যাই। আরে কামাল ভাই, তুমি খালি কথা পেঁচাইতেছো, একই কথা বারবার কইতেছো। কে কিনছে সেটা কও। না মানে বিষয়টা হয়েছে কি, এই জমিটা যে কিনছে তার নাম বলাটা নিষেধ আছে। কি কও? মানে নিষেধ মানে কি নিষেধ হয়ে গেল? আমি রেজিস্ট্রি অফিসে গেলে কাগজপত্র তুললে তো তার নাম জানতে পারো। হ, জানতে পারবা। আর তুমি এই কথাটাই কইবা যে তুমি রেজিস্ট্রি অফিস থেকে জানছো, আমার কাছ থেকে জানো নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ওই কথাই কইলাম। এখন কও কেডা কিনছে? লাইলা। লাইলা? হ, মায়ের আসলে বকুলরে ভালোবাসে, ও তাই তো দেখতেছি। কিন্তু বকুল তার একটু পাত্তা দেয় না। এমন কিছু নাই মায়াটা বকুলের জন্য করে নাই, কিন্তু বকুলের মন পায় না। তুমি এটা দেখো না, চেষ্টা করে এটা কিছু করণ যায়নি। তুমি লাইলারে ডাকো, আমি ওর লগে কথা কমু। ধর, আবার তুমি ভেজাল শুরু করে দিছো। তুমি তারে ডাকবা নাকি আমি ওর বাড়িতে যাবো? তাইলে তো আর ভেজালটা বেশি বাড়বো। তুমি যে কেমন মানুষ না, তোমাদের। আচ্ছা ঠিক আছে, দাও ওর নাম্বার দাও, আমি ওরে ফোন করু। ও আল্লাহ রে, আমার কি হইয়া গেল গো? ও লালা, ও ফরিদা রে, ও রাজান রানী, তোরা কই সবাই গো? ও জাকিরা রে, ও জাকিরা রানী, তোরা কই? এই যে তুই এদিকে। ও নাই, আমার বড় সর্বনাশ হয়ে গেছে গো, আমার বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে এটা খুলে দেবো তো। তোর দুলাভাই আর নাই, তোর দুলাভাই মরে গেছে। মানে মরে গেছে মানে বুঝলাম না। তোর দুলাভাই আগে বাহারায় নাছিল, কিছুদিন আগে সিঙ্গাপুরে গেছে। সেদিকে একটা বিল্ডিং এ কাজ হয়েছিল, 20 তলার থেকে পড়ে তোর দুলাভাই মরে গেছে। মানে আসলে কি দুলাভাই? সাকিরা, তুই আমার একটা কাম করে দে ভাই। তোর ওই যে বিদেশে একটা বন্ধু আছে না, ডোনাল্ড ট্রাম্প? বন্ধু ঠিক আছে, কিন্তু এত আমেরিকার প্রেসিডেন্ট। তাই তো ভালো হয়েছে। হ্যাঁ রে, কোন আমার স্বামীকে আমার কাছে আইনা দিতে, আমি আর লাস্ট অন্তত দেখতাম ভাই। কস না তোর হাতে ধরে আমি রিকোয়েস্ট করতেছি, কোন আচ্ছা মনে ঠিক আছে, কিন্তু আপা মানে দুলাভাই কি আসলে ইন্তেকাল করছেন নাকি তুমি যে বাড়তি কথা কোনো? বিয়াদব ফলা। এই
স্বামীর মরলে কোনো মাইয়া মিথ্যা কথা কয়? হ্যাঁ, না এটা তো কয় না। আমার স্বামী ভাই তাড়াতাড়ি কো ভাই। আমি দেখতেছি। আমি বুঝি না, আমি দেখতেছি বুঝি না, তো ডোনাল্ড ট্রাম্পের ফোন দে। আচ্ছা আগে মিটিং শেষ করুক। আফটার ফিনিশিং মিটিং আই কল মাই পেন ফ্রেন্ড, কলমীয় বন্ধু। বাট টেল মি ওয়ান থিং, তোমার হাজবেন্ড যে ডাই ইন্তেকাল করছে, হাউ টু নিউজ তোমার কান পর্যন্ত পৌঁছাইলো? কে খবরটা দিছে তোমার? হু? একটা বিদেশি নাম্বার থেকে ওই যে সরকারি মেসেজ আইছে। ও তাহলে সরকারি মেসেজ আইছে, তা তো ঠিকই। আপা কি সব রে? আমার গায়ে হাত দিস না। আর হাজবেন্ড হু লিভ ইন অ্যাব্রড, মানে তার স্বামী যে বিদেশে থাকতো, হি ইজ নো মোর। সে বিদেশের থেকে না ফেরার দেশে চলে গেছে, ইন্তেকাল করছে। আচ্ছা আপা, আমার তো ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলতে হবে। আই কল ডোনাল্ড ট্রাম্প, সো আমার যাইতে হবে। জাকির যা, তাড়াতাড়ি ফোন করিস। আমি এখনই করতেছি, দেখতেছি বিষয়টা দেখতেছি। আল্লাহ রে, আমার কি হয়ে গেল? আচ্ছা কামটা থামান কোন, এই যে লোকটা গেল যে জাকির, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প রে ফোন দিয়ে কি করব? কি করবো আবার? আমার জামাই রান্না দেওয়ার ব্যবস্থা করবো। আমার জামাই লাশটা আমি আমার কাছে মাটি দিব, আমাকে মা বিটাত মাটি দিব। চাপা কোন দেশে মরছে? সিঙ্গাপুরে। আরে আপা, তাহলে তো আমি পায়া গেছেন। কি পাইছি? লাশ? আরে না, আপনি তো জ্যাকপট পায়া গেছেন। ও সিঙ্গাপুরে লাশের জ্যাকপট কয়? ওরে আপু, এটা না, আপনি বিরাট একটা জ্যাকপট পায়া গেছেন। আরে জ্যাকপট কি? আরে আপা, এই জায়গায় না, চলেন আমরা নিরিবিলি কোথাও বইসা তারপর কথাটা বলি আপনাকে। আমরা নিরিবিলি জায়গা দরকার নেই, আমরা এদিকে খাড়ায় কোন। ওস্তাদ, আপনি বুঝাই কোন তো। কি বুঝাই কমু? আপনার কি দরকার কোন তো দেখি। আমার স্বামী মরে গেছে ভাই বিদেশে, তার লাশটা আমার কাছে আইনা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন কি? অবশ্যই আইনা দিতে পারমু। আরে আমগো কামই তো লাশ আইনা দেওয়া। কত শত শত লাশ আমি আইনা দিছি, তাই রে। ওরে আপা, কান্নাকাটি বন্ধ করেন। আপনি বাড়ি যান, বাড়িতে গিয়ে গায়ে গোসল দিয়া ঠান্ডা মাথায় একটু মাথার মধ্যে তেল দিয়ে বয়ে থাকেন। আমি আর আমার ওস্তাদ আইতাছি, সব আপনার বুঝাই কম মনে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই গে। যান। তাহলে কালামের দোকান হইতে পারে, কোনো সমস্যা নাই কি? ও, যে কোনো জায়গায় কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা বাড়িতে এমন কি দরকার তো আমাকে ওস্তাদ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেটা টিয়া স্টপ। আরে আপনাদের ইংলিশ কইতেছেন, আপনি হলেন রাশিয়ান, আপনি সবসময় রাশিয়ান ভাষায় কথা কইবেন। রাশিয়ান কমু ইসকো পারিসকো রিসো বোপনিতে। ওহো, পনিতে পানিতে কিচ্ছু বুঝি না, এবার একটু বাংলায় বুঝাই বলেন। আফগান বাংলায় বুঝাই কও। ট্রান্সলেশন। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য, তোমারই কারণে ওগো শোনাবো। এটা কি কি তুই পাইছো কই এগুলা? তো গানের মধ্যেই তো আছে। কসু আছে গানের মধ্যে, তুমি বালাই কই লইবে। এ জায়গায় শোনাবো, সে কি শোনাবো, সে কি আমার প্রেমিকা, এ সমস্ত উল্টাপাল্টা কথা বললে হইবে? টিয়া, তোমাকে আমি একটা স্পেশাল ধন্যবাদ দেব, কারণ এই ধন্যবাদ না দিলে আমি নিজেকে নিজের ধারে হীনমান্যতার শেষ পর্যায়ে লই যাবো। টিয়া, তুমি জাকিরের সাথে যে আচরণটা করছো, সত্যি আমি অভিভূত। তুমি প্রশংসার দাবি দেন, আমি খুশি হয়েছি, কারণ ওর সাথে এই আচরণই যায়। আবার যদি তোমার সামনে কোনো দিন আয়, এই বিস্কুটটা তোমারে আমি আন দিয়ে দেব। এই যে খুবই ক্যালোরি সম্পূর্ণ একটা বিস্কুট, মুখে দিয়া এক ডক পানি খাই এমন জোরে একটা লাথি দেবা, দেখবা যে আস্তে গোলই গেছে। কি পারবা না? সেই বলছেন কিন্তু
আপনারা মানে সব সময় একটু কমেডিতে থাকেন না, কমেডি ভালোই পারেন, অন্য কিছু পারেন না? এ জায়গায় তুমি কমেডির কি দেখলা? মানে তোমার সাথে জাকিরের মতো একটা ছেলে মানে তোমার সাথে কোনোভাবে যায় না, যায় যায় ফালার ফালার নেমুক করলো ইয়ারির লগে। আমারটা খাও, আমারটা পরো, আমারটা চলো। আমি যেরকম তুই কবি হয়, আমি মিথ্যে কইলো তুই কবি হয়। আর তুই প্রত্যেকটা জিনিসে মানে আমার তাকে আমারে কয় থুক। আচ্ছা শোনো, জাকিরের সাথে যে ট্র্যাজেডিটা তুমি ঘটাইছো হইয়ে গেছে, জাকির হইয়ে গেছে, খুব ভালো করছো। কি কইতাছেন ফালতু কথা? আর আমি যাই করছি এটা কি আপনাদের বিষয়? আমাদের বিষয় না, জাকির অবশ্যই একটা ছোট লোক আর সাইজে ওর দরকার আছে। ওটা আমেরিকান একটা গ্রিন কার্ড লইয়া পুরো মাটিতে পাওয়ালায় না, কিতে আছে কিতে নাই কই লইবে নাকি? ওর তো নানাবিধি সমস্যা আছে। আমার তো মনে হয় ও লুচ্ছা। ও কি লুচ্ছা? এরকম কোনো নজিরে পাইছো? এই আপনি কিন্তু একটু বেশি কথা কইতাছেন এখন। বেশি কথা আমি কই? বেশি কই তো জাকির হালায়, একটা ছোট লোক। ও জীবনেও ছোট লোক না। ও ছোট লোক না হইলেও পরের দুইটাই আছে। ওই তোর না, লুচ্চা তো নাই। আসলেই? অবশ্যই। তাহলে কষ্ট দাও কি লেগে? কি মানে জাকির তো তোমারে ভালোবাসে, তো আসলে একটা ভালো বলা, ওরে তো তুমি আমার চাইতে বেশি চেনো না, আরে কষ্ট দাও কি লেগে? লোকে কও। দেখেন রনি ভাই, এটা আমার আর জাকিরের বিষয়। এটা ওই রকম বিষয় না, এটা একটা মনে করো প্রেমের জগতে জাতীয় বিষয় ধরতে পারো। পোলাপান তোমা করে ভালোবাসে, নাইলে কি আসলে তোমাকে মূল্যায়ন হইতো? যদি ভালোই না বাসতে তুমি কিন্তু ছোটে লিপস্টিকও দিতে না, কারণ আর কোনো মূল্যায়ন থাকতো না। আজকের পোলাপান ভালোবাসে দেখে তোমরা নাহে দড়ি লাগাই যেমন খুশি তেমন করবা, এটা কিন্তু ঠিক না টিয়া। এই সাত সকালবেলা কিছু খাইছেন নাকি? অবশ্যই খাইছি, নাস্তা খাইছি, রুটি খাইছি, কলা খাইছি, দুধ খাইছি, নেহারি খাইছি। তোমার বাড়তি কথা কইতে আমি কতদিন মানা করছি পাশাপাশি। আচ্ছা শোনো টিয়া, জি, তোমাদের অনেক কিছু বোঝা উচিত। একটা প্রেমিক তার হৃদয়ে কতটা স্থান ধরে একটা প্রেমিকে থাকে, অথচ সেই প্রেমিকেরা তোমরা স্বৈরাচারী আচরণ করতেছো দিনের পর দিন। এই স্বৈরাচারী কিন্তু ভালো ফল বইয়ে আনবে না। প্লিজ এখনো তোমরা শান্ত হও। জানো গতকালকের ঘটনা কি? কি হইছে? লাইলা আমারে দাও লইয়া হারা দুনিয়া লড়াইছে। সি আরে আমার বান্ধবী যে কেল্লিগা কোপটা বসায় দিল না, ওই যদি আপনার গার বারবার একটা কোপ দিয়ে দিত তাইলে কি আর এই দাঁড়া দাঁড়া বচন শোনা লাগতো? ফালতু কোন সব কাল লাগেনি, বিষ দাঁতের গোড়ায় এত পরিমাণ জমছে, মানু কামড়াইবে না গরু কামড়াইবে দিশে গাছা পায় না। এমনি কথা কইলে হইব? একটা মানুষে মানাইতে হইলে নরম করে কথা কইতে হয়, একটু গায়ে হাত বুলাইয়া আর আদর কইরা তারপর কথা কইতে হয়। আরে তুমি বউয়ার ভয় একটা আমারে বিভেদে হেলাইনে কথা শুনে আমি ওই মাইয়ের গায়ে হাত দিয়ে আইবার আমি আদর করলে কথা কব না? জুতার বাড়ি খাইতে, হাই জুতার বাড়ি খাইতে ফাজিল দের কোথার? ওই যে মনু, হ্যাঁ ধর ধর হালার ধর। আয় আয় হ্যালো টুন, এখন এইটাই হইতেছে আসল বাস্তবতা। সেই বাস্তবতাই তো ঘটে গেছে গা। এখন আপনি যদি আপনার জামাইয়ের জন্য 100 বছর কান্নাকাটি করেন, সে কি আর ফেরত আইব কোন? তো আরে লোকটা বিদেশ যাওয়ার আগে খুব শখ করছিল শোল মাছ দিয়া লাউ দিয়া রান্না করে খাইবো। আমার কইছে কাঁচামরিচ বেশি করে দিয়ে এরপরে রান্না করো। বাড়িতে কাঁচামরিচ ছিল না দীক্ষা বেশি করে লাল মরিচ দিয়ে আমি রান্না করছিলাম। আর ওই তরকারি খাইয়া লগে লগে ও মা গো! আরে এই যে খাওয়ানোর গল্পের উপরে গেলে আছে। এই রোমা, একটু শান্ত শান্ত থামো। এই বেটা তুই চুপ কর, তার স্বামী মারা গেছে, একটু কান্ত দিবি না? আপনি কান্দেন, ইচ্ছা মতন কান্দেন, যতক্ষণ খুশি কান্দেন। তার সে ভালো ঘরের ভিতরে গিয়া নিরিবিলি বসে বসে কান্দেন। ওইটা পারবো না, চাষি বকা দিব। বকা দিব কি এর লেগে? হ্যাঁ স্বামী মারা গেছে, এই বেটি কি কানবো না একটু? আরে বেটা স্বামী হইলে তো আবিদ মিয়া তারে ডিভোর্স দিছে, সবাই জানে, খালি হাই জানে না। কাল মিয়া মুখ সামলায় কত কও।
তোমার মতলব আমি জানি, কি মনে করছো কিছু বুঝি না? হ্যাঁ, নিজের দোকানটা যে অনেক আগে রুম স্টোর দিতে চাইছি না, এটা কোনো কে? ইন্তি রুমা, আপনি সেই রুমা? হিন্দি না ফিন্তি বুঝি না। হ্যাঁ রে জিগান, সাহস থাকলে আমার সামনাসামনি বইয়া কোক। এই বইরেছস কি ক? আরে তুই এবার কি এর মধ্যে কি হান দেয় দিছ? হ্যাঁ, আরে আবেদ মিয়া তারে ডিভোর্স দিয়ে দিছে, সেই স্বামীর কথা মনে করে 2 ঘন্টা ধরে কাঁদতেছে। আরে বাবা, ডিভোর্সে স্বামীর জন্য যদি তোর এত কাঁদতে ইচ্ছা করে 5 মিনিট কাম, এত কান্দা কি কম? মিছা কথা করার জায়গা পায় না। ওই তুই কেমনে কথা আমার ডিভোর্স দিছে? হে কি আমার কোনো ডিভোর্স পেপার পাঠাইছে? আমি কি কোনো কাগজে সই করছি, দস্তখত করছি? করি নাই। আমি এখনো তার স্ত্রী। আপা, আপনি তার স্ত্রী ছিলেন, কিন্তু এখন আর নাই। কথা সত্য। তাহলে এখন কি? আপনি এখন বিধবা। ও মা গো মা! আমি শেষ হয়ে গেছি, অল্প বয়সে বিধবা হয়ে। আমার স্বামী কই গেল? আমারে বিধবা কইরা কই গেল? হ্যাঁ, কান্তাছেন কে লেগা? আপনার কি মনে হয় এখন আপনার স্বামী আছে? হ্যাঁ, আপনার বউ আছেন তার? ভাই, আমার স্বামী তো মরে হয়ে গেছে। আমার তো অনেক স্বপ্ন আছিল, আমি তার লয়ে সংসার করব। সংসার তো আমার কপালে জুটলো না গো ভাই। আপনি এক কাজ করেন, আমার স্বামীর লাশটাই আমার কাছে আইনা দেন। আনা উঠুন, কোনো চিন্তা করেন না, আপনার স্বামীর লাশ অবশ্যই আমি নিয়ে আসবো। ও ভাই, ও আইনা দেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার স্বামীরে আমার কাছে আইনা দেন। বোন গো, লাশ তো আইনা দিমুই, তার সাথে 2 কোটি টাকা আইনা দিমু। আরে কি কইতাছ তুই? তুই মাথার তার তো ঠিক আছে? এই লাইলা, এই জমি আমাগো। এই মিয়া, কিছু খাইছেন নাকি বাড়িতে ঠিক মতো খাওয়ান দাওয়ান পাইতেছেন না? হ্যাঁ, দেশ বিদেশ করেন, এত কিছু বুঝেন আর এইটা বুঝেন না যে বিক্রি করা জিনিস নিজের থাকে না? You need money, dollar? I give you lots of dollar. Donald Trump is my friend. সংসারে সুখ না দিয়া 2 কোটি টাকা দিয়া গেছো। আলহামদুলিল্লাহ, মরছে বলা। ইন্না লিল্লাহি, কেমন হইলো?